ম্যাথ ডিপার্টমেন্ট আসো ভাই। কেতাব সলভে তোকি ভাই আছে? হ্যাঁ তোকি ভাই আছে। এই মাঝখানে 4 বছর পলাতক ছিল, কোথায় ছিল জানি না। আচ্ছা এখন শুনো, আমি একটা ওভারঅল সাম আপ দিব, তারপর তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন নিব। কাইন্ডলি তোমরা হচ্ছে স্প্যাম করবা না, রেলেভেন্ট কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবা। বুঝো, এখন আমি যতটুকু এটা থেকে বুঝছি, এইটার থিমটা আমি এখানে দাঁড়াইছি, প্লাস হচ্ছে এটার থিম ওরা যেটা বলবে আমার সাথে ওরা অ্যাড করতে পারে, ডিডাক্ট করতে পারে, অ্যাড প্লাস করতে পারে, যেটাই করুক। আমি হচ্ছে মেইনলি থিমটা বলি। মেইনলি থিমটা হচ্ছে সিচুয়েশনটা হলো এরকম যে তোমার ওভারঅল তুমি সাম আপ করতে পারতেছো না। অর্থাৎ তোমার বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে, আমরা ম্যাথের কেসে চিন্তা করি, ম্যাথের ফার্স্ট পেপারে কি আছে? প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক আছে, তারপরে সেখান থেকে সরলরেখা আছে, তারপরে সেখান থেকে বৃত্ত আছে, ত্রিকোণমিতি আছে, আর তারপরে ক্যালকুলাস আছে। এখন ধরে নাও তুমি এখন এই ত্রিকোণমিতি কোন শুরুতে পড়ছো, তারপরে এখন সরলরেখা হয়তো বা পড়ছো, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়া হয়েছে, বৃত্ত কিছুটা পড়া হয়েছে, কিন্তু তুমি ক্যালকুলাস কিছুই পারতেছো না। কিন্তু ওভারঅল আবার দেখতেছো যে আবার এই ত্রিকোণমিতিতে ব্যাক আসলে ওইটাও যে সবসময় ভালো পারফর্ম করতে পারতেছো এমনটা না। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে কি দাঁড়ালো? তুমি ওভারঅল সাম আপ করতে ব্যর্থ হচ্ছ। এই রকম সিচুয়েশনে যারা আছে তাদের জন্য মেনলি এই কোর্সটা, বুঝছো? তুমি যদি এরকম সিচুয়েশনে, যেমন গতকালকে একটা ইঞ্জিনিয়ারিংয়ের লাইভ ক্লাস নিচ্ছিলাম, ওখানে 25 ব্যাচের একজন এনরোল করছে। ইঞ্জিনিয়ারিং লাইভ ক্লাস কিন্তু 24-এর জন্য, তো 24-এর মধ্যেই 25-এর একজন এনরোল করছে, অ্যান্ড ওর মোটামুটি সিলেবাসও ভালো শেষ হয়ে গেছে, অ্যান্ড জিনিসগুলো সে খুব ভালো ক্যাচ করতে পারতেছিল। ওর নাম বলতেছি না আমি। তো এই যে এই ছেলেটার জন্য এই কোর্স না, জেনুইনলি স্পিকিং। এখন তুমি শোনো, ও যদি এই কোর্সে এনরোল করে, অবভিয়াসলি উই উইল বি ফিনান্সিয়ালি বেনিফিটেড, তাই না? কিন্তু ওর জন্য এটা না। তোমাকে বুঝতে হবে এটা টার্গেট অডিয়েন্স কারা, তোমার অবস্থা মানে। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, আমি বলে দিই, এটা বারবার আসতেছে ভাই। ক্লাস ডিউরেশন কত? বিলো 3 আওয়ার্স, 3 ঘন্টার নিচে। বড় ক্লাসে আমরা বিশ্বাসী না, কিন্তু তোকি অনেকক্ষণ ক্লাস নেবে আর কি, তোকের ক্লাসগুলো লম্বা হবে। আমার ক্লাস একটু লম্বা হবে, একটু কনসিডার করতে হবে। আচ্ছা, যেখানে ছিলাম যে এইখানকার টার্গেট অডিয়েন্স কারা সেটা তুমি বুঝছো, আই গেস এখন বোঝা গেছে যে তোমার এখন মনে করো যে সিলেবাস পুরোপুরি কভার হয়ে গেছে, তুমি এখান থেকে এক্সপেক্ট করার কিছু নাই, কারণ তোমার জন্য পরবর্তীতে রিভিশন কোর্স আসবে, সেটা পরবর্তী সময়। আর হচ্ছে তোমার যদি ডিটেল ক্লাস করতেই হয়, ডিটেল ক্লাসও ওটারও অ্যানাউন্সমেন্ট হবে, সমস্যা নেই। এইটা ওটার জন্য না, এটা কাদের জন্য? এইটা হচ্ছে যারা যে কোনো কারণে হোক, ফাঁকিবাজির কারণে হোক, অসুস্থ থাকার কারণে হোক, যে কোনো কারণে তুমি ওভারঅল এইখানে পুরো সিলেবাসটা কাভার করতে পারো নাই, প্লাস ওইটাতে তুমি এখন সাম আপ করতে পারতেছো না। মেইন কথা হলো এটা, কোনো জিনিসের উপরে সাম আপ করতে পারাটা খুব জরুরি। কীভাবে আমি তোমাকে বুঝাই বলি, মনে করো আমি বহুপদী পড়াতে যাব। এখন বহুপদী পড়াতে যাব, তোমার কি মনে হয় বহুপদীর বইয়ের লাইন বাই লাইন আমি মনে রেখে যাই, তারপরে দেখে দেখে যাই, তারপরে সব কিছু বুঝে যাই? এমন তো না। কেন বলো দেখি? কারণ পড়াতে পড়াতে একটা পর্যায়ে এসে আমার ওইটা চ্যাপ্টারের ওভারঅল যে সামারি, সেটা আমার মাথায় গেঁথে গেছে। এখন আমি যে কোনো মোমেন্টে দাঁড়ায় ওই জিনিসটার সামারি যেহেতু জানি, এখন জাস্ট আউটলাইন দেখেই পড়ায় ফেলতে পারবো। এই যে সামারি বুঝা, ভালো স্টুডেন্টদের খুব ভালো একটা কোয়ালিটি হচ্ছে ওরা যে কোনো চ্যাপ্টারের ভালো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, কি আসবে কি আসবে না, এইটা জিনিস পিক করতে পারে ভালো। ওইটাই আমাদের দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে দেবে? আচ্ছা এখন সিকিউ নিয়ে কোয়েশ্চেন থাকলে বা পড়ার অ্যাপ্রোচ বা আমাকে পার্সোনালি কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর এমসিকিউ নিয়ে এখন ও কথা বলবে। এমসিকিউ আর ওই যে ম্যাথের পার্টটা তুমি যেটা বলতেছিলে একটু আগে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা সিকিউর জন্য অনেক বেশি প্রিপারেশন নিয়ে ফেলি, কিন্তু এমসিকিউর জন্য আসলে ওইভাবে কোনো কিছু প্রিপারেশন নেই না। ঠিক আছে, তো আমরা যেই ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোতে মোটামুটি সিকিউর পাশাপাশি তোমার এমসিকিউর জন্য আসলে যেই যতটুকু ট্রিক্স দরকার মোটামুটি আমরা এনশিওর করব যে ততটুকু ট্রিক্স যেন দেখানো হয়। ঠিক আছে, কারণ তুমি যদি মোটামুটি সেই জিনিসগুলো একটু আগে থেকেই জানো, পরবর্তীতে তোমার অ্যাডমিশন লাইফের জার্নিটা অনেকটা ইজি হবে, যে হচ্ছে আমি ম্যাথের অনেক কঠিন প্রবলেম জাস্ট হচ্ছে একটা শর্টকাট দিয়ে পার করতেছি আর কি। সো এই জিনিসগুলো আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর কি। আর যেহেতু তোমাদের জন্য এমসিকিউ এক্সাম থাকতেছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের যে মেইন বই আছে কি বলে হচ্ছে হায়ার ম্যাথের, এই বইয়ের শেষের যে এমসিকিউগুলো আছে এগুলো অন্তত নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করিও, কারণ অনেক সময় হয় যে এই এমসিকিউগুলাই হচ্ছে বোর্ড এক্সাম বলো বা অ্যাডমিশন টেস্টে বলো, কিন্তু এইখান থেকেই অনেক সময় কোশ্চেনগুলো উঠায় দেয়, তাই না ভাই? সো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাসটুকু শেষ করার দায়িত্ব আমাদের।